বলবেন কখন? আপনারা সকলেই জানেন এমন একটি দিন যেদিনে পুনরায় কিন্তু মা লক্ষ্মীর পূজা আমরা করে থাকি, যেটাকে বলা হয় ধনত্রয়োদশী দিন, যেটাকে বলা হয় ধনতেরাস দিবস। এই যে বলছি ধনত্রয়োদশী বা ধনতেরাস, এই দিনে কার পূজা করা হয়? মা লক্ষ্মী এবং ধন সম্পত্তির যে দেবতা কুবের, সেই কুবেরের পূজা করা হয়। কিন্তু কেন ধনতেরাসের দিন বা ধনত্রয়োদশীর দিনে মা লক্ষ্মীর পূজা করা হয় কেন? এর পেছনে একটা পৌরাণিক কাহিনী আছে। তার আগে আমাদেরকে জানতে হবে যে মায়ের পূজা করছি ধনতেরাসের দিনে, সেই মা লক্ষ্মীর উৎপত্তি কি করে হয়েছিল। একবার দুর্বাসা মুনি, আপনারা তো শুনেছেন দুর্বাসা নাম, দুর্বাসা নাম দেখেছেন? দুর্বা ঘাসের মতো যার আশা, তারই নাম হলো দুর্বাসা। আর মনের আশা বড় অল্প, মানে অল্পতে সন্তুষ্ট। সৌভাগ্যশালী সে নয় যার ভাগ্য ভালো, সৌভাগ্যশালী সে যে নিজের ভাগ্য নিয়ে সুখে থাকে, যতটুকু পেয়েছি ওই নিয়ে সন্তুষ্ট থাকে, তার মতো ভাগ্যবান আর কেহ নাই। তাহলে দুর্বাসা ঋষি, তার মনে কিন্তু বড় আশা ছিল যে আমি সুন্দর করে একটা মালা গেঁথে দেবরাজ ইন্দ্রকে পরাতে চাই। অনেকের তো বাসনা থাকে যে আমি সুন্দর করে মালা গেঁথে তার গলায় পরাবো। তা দুর্বাসা ঋষির মনে বড় আশা যে দেবতাদের রাজা ইন্দ্র, তার গলায় আমি একটা পুষ্পহার দেবো, মানে মালা পরাবো। তো যেই না মালাখানি নিয়ে বললেন, দেবরাজ আমার মনে বড় আশা, আপনি যদি আমার কথাটা রাখেন তাহলে এই মালাটি একটু কৃপা করে করুন, তাহলে আমার মনের আশাটা পূর্ণ হবে। আমার অনেক দিনের ইচ্ছা আমি আপনাকে একখানা ফুলের মালা পরাবো। তো দেবরাজ ইন্দ্র তো একটু অহংকারী ছিল, মানে দেবতাদের রাজা হচ্ছে ইন্দ্র, তার প্রথম থেকে একটু অহংকার যে আমি দেবতাদের রাজা। তিনি কি করলেন, ঋষি দুর্বাসাকে এমন অপমান করলেন, অপমান করে দূর দূর করে তাড়িয়ে দিয়ে বললেন, মুনিবর আপনি সামান্য একটা ফুলের মালা পরাতে এসেছেন, পারলে একটা সোনার হার পরাতে পারতেন। আমি দেবতাদের রাজা, আমি দামি মানুষ, আর একটা দামি মানুষের গলায় সামান্য ফুলের মালা পরিয়ে অপমান করতে এসেছেন। সেই মালাটা যেই না বাবা ছিঁড়ে ফেলে দিল, দুর্বাসা ঋষি কিন্তু প্রচন্ড রাগ হয়েছে। ব্রাহ্মণ তিনি, আর তার দেওয়া উপহার যদি এত ভালো যত্ন করে দিয়েছে না, তাকে অপমান করা হলো। দুর্বাসা ঋষি অপমান যখন বোধ করলেন, তখন দেবরাজ ইন্দ্রকে অভিশাপ দিয়ে বলেছিলেন, ইন্দ্র তুমি স্বর্গের রাজা, টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর তোমার অভাব নেই, কিন্তু অহংকার করো না, কারণ ভগবানের দিতেও বেশি সময় লাগে না, আর কেড়ে নিতেও বেশি সময় লাগে না। যে টাকা পয়সা নিয়ে আজ অহংকার করছো, কালকে নাও থাকতে পারে। আমি তোমায় অভিশাপ করলাম, যে ধন সম্পত্তি নিয়ে পড়ে আছো, যে মা লক্ষ্মীর চরণ নিয়ে তোমার এত অহংকার, তুমি লক্ষ্মী ছাড়া হও। আজ থেকে তুমি লক্ষ্মীহীন হয়ে যাও। দেখবেন মা, লক্ষ্মী ছাড়া কাকে বলে? একদিকে মা লক্ষ্মী আসবে আর একদিকে চলে যাবে, মানে টাকা পয়সা রোজগার তো করবেন কিন্তু থাকবে না, তাকে বলে লক্ষ্মী ছাড়া হও। তো ইন্দ্রকে যখন অভিশাপ দিয়ে দিলেন লক্ষ্মী ছাড়া হও, ইন্দ্রের যত সোনা দানা টাকা পয়সা ছিল, স্বর্গে যত সম্পত্তি ছিল, সব কিন্তু পাতালে চলে গেল। দুর্বাসা ঋষির অভিশাপে স্বয়ং মা লক্ষ্মী, যিনি নারায়ণের চরণ কমল সবসময় সেবা করেন, সেই মা লক্ষ্মী পাতালে প্রবেশ করেছিল বাবা। সেই মা লক্ষ্মীকে যখন পুনরায় তোলা হয়েছিল, কেমন ভাবে না, সমুদ্র মন্থন করে। সমুদ্র মন্থন করে অনেক কিছু উঠেছিল, আপনারা তো জানেন। উঠেছিল একটা হাতি, যার নাম ছিল ঐরাবত। উঠেছিল একটা ঘোড়া, যার নাম ছিল উচ্চশ্র বা অশ্ব। উঠেছিল সুন্দর একটি মালা, যে মালা আমার গোবিন্দের গলায় অবিরত দুলছে, যার নাম হলো বনমালা। তাই তো মা, আমরা যে শঙ্খ বাজাই পূজার সময়, সেই শঙ্খ উঠেছিল। আর কি উঠেছিল? উঠেছিল অমৃত। সবার শেষে উঠেছিল গরল। আর সেই সমুদ্র মন্থনে উঠেছিল স্বয়ং মা লক্ষ্মী।
মানে পাতালে গিয়েছিল, পুনরায় তোলা হয়েছিল। সেই লক্ষ্মী ধন সম্পত্তির দেবী এবং ধন সম্পত্তির দেবতা হচ্ছে কুবের। এই দুজনের পুজো করা হয় ধনতেরাসের দিনে। তাহলে ধনতেরাসের দিনে পুজোটা প্রথম করেছিল কে? কখন থেকে ধনত্রয়োদশী পালন করা হয়? পৌরাণিক গল্প অনুসারে এক রাজা ছিলেন যার নাম ছিল রাজা হিম। সেই রাজার নাম ছিল হিম। তো সেই রাজার একমাত্র ছেলে, রাজার মনে বড় ইচ্ছা যে আমি আমার সন্তানের বিবাহ ঠিক করব, যার জন্য পাত্রী দেখেছে, লক্ষ্য করবেন। এবার বিবাহের জন্য পাত্র পাত্রী দেখাশোনা হয়ে গেল, পছন্দ হয়ে গেল। মায়েরা আগেকার দিনে বিয়ে দিত কুষ্টি বিচার করে, তাই না? মানে জ্যোতিষী ডেকে দুজনের কুষ্টি বিচার হতো, তারপর বিয়ে হতো। এখন তো হয় না, কিন্তু আগে হতো। তো পাত্র পাত্রী দেখা হয়ে গেল, তো রাজা বলছেন তাহলে একটু কুষ্টি বিচার করা যাক, আমার ছেলে আপনার মেয়ের একটু কুষ্টি বিচার করি। যখনই কুষ্টি বিচার করতে গেছে পাত্র পাত্রীর, তো সেই রাজার ছেলের কুষ্টিতে লেখা আছে, বড় বড় জ্যোতিষী এসে বলছে যে মহারাজ আপনার ছেলের তো বিপদ। কিসের বিপদ? আপনার ছেলের যেদিনে বিয়ে দেবেন, বিয়ের 4 দিন পর আপনার ছেলে সাপে কামড়ে মারা যাবে। সে কি কথা? আমার ছেলের বিয়ে দিলেই 4 দিন পর মারা যাবে, এটা শুনে কেউ বিয়ে দেবে? বলে আমার প্রয়োজন নেই, আমার ছেলে আমার ঘরে থাক, আমি কিন্তু আমার ছেলের বিবাহ দিতে চাই না। কিন্তু যে পাত্রীর সঙ্গে দেখাশোনা হয়েছিল, সেই পাত্রী বলেছিলেন মহারাজ আমি যখন আপনার ছেলেকে পতি হিসাবে বরণ করে নিয়েছি, তখন আমার যতই বিপদ হোক আমি তার সঙ্গে বিবাহ করব। বলে মাগো, তুমি একবারও ভাবলে না যে তোমার সঙ্গে বিবাহের পর আমার ছেলের কুষ্টিতেই লেখা আছে বিয়ের 4 দিন পর সে মরবে সাপে কামড়ে, আমি তো সন্তান হারা হয়ে যাব। সেই পাত্রী কিন্তু বড় কৃষ্ণ ভক্তিমতী নারী ছিল। সেই পাত্রী বললেন মহারাজ আপনি সন্তান হারা হয়ে যাবেন, কিন্তু একবারও ভেবেছেন যে আপনার ছেলেকে বিয়ে করে আমিও তো বিধবা হয়ে যাব? তাহলে আমার দুঃখ কতটা একবার ভাবুন। সেটা জানার সত্ত্বেও কেউ যদি জানতে পারে বিয়ের পর আমার স্বামী 4 দিন পর মরবে, কে বিয়ে করবে? সেটা জানার পরেও আমি আপনার ছেলেকে বিবাহ করছি। কেন জানেন? আমার বিশ্বাস, আমার যদি ভক্তির জোর থাকে, আমি আমার স্বামীকে যমরাজের হাত থেকে ফিরিয়ে নিয়ে আসব। জানার পরেও বিবাহ করলো, বিবাহ হয়ে গেল। বিয়ের দিন কোথায় সুখের রাত্রি, সুখের দিন, তা না করে বসে বসে কাঁদছে। কেন? বিয়ের দিন বিবাহ হয়ে গেল, আর 3 দিন পর হিসাব মতো, আর 3 দিন পর স্বামীর মরণ, মৃত্যু। তাহলে কি করে স্বামীর মৃত্যু আটকানো যায়? জন্ম মৃত্যু বিবাহ এগুলো কিন্তু কেউ বলতে পারে না, মৃত্যু কখনো কেউ আটকাতে পারে? তাহলে কি করে স্বামীকে যমরাজের হাত থেকে বাঁচাবো? তখন সেই নববধূ, মানে নতুন বিবাহ করেছে তো তাই নববধূ বলা হলো, সে নববধূ সে কিন্তু খুব মা লক্ষ্মীর ভক্ত ছিল, অবিরত মা লক্ষ্মীর পূজা করে। সে তখন মা লক্ষ্মীর সাধনা করলেন, মা লক্ষ্মীর পূজা করলেন এবং ধন সম্পত্তি দেবতা কুবেরের পূজা করছেন। দুজনের যখন পূজা করলেন, রাত্রিবেলায় মা লক্ষ্মী স্বপ্ন দিচ্ছে, মারে তুই যে আমার পূজা করলি, বল তুই কি চাস? মা আমি অন্য কিছু চাই না। প্রত্যেকটা নারী ঘরে ঘরে লক্ষ্মী পূজা করে কেন? মা লক্ষ্মীর আশীর্বাদে যেন সংসার সুখের হয়। মা আমার সংসার তো সুখের হলো না, কি করে সংসার সুখের হবে বলে দাও। তুমি তো জানো তোমার কাছে অজানা নেই, যার 3 দিন পর আমার স্বামী মরবে, কিছু এমন একটা উপায় বলে দাও যেন আমি আমার স্বামীকে যমরাজের হাত থেকে ফিরিয়ে আনতে পারি। মা লক্ষ্মী বললেন তাহলে শোন, উপায় একটাই আছে, উপায় তোকেই বের করতে হবে। আমি উপায় বলে দিচ্ছি, কাজটা তোকে করতে হবে। না কি করব? আর 3 দিন পর স্বয়ং যমরাজ একটা সাপ রূপে আসবে তোর স্বামীকে দংশন করতে। যেমন করে পারিস যমরাজকে আটকাবার চেষ্টা করবি। কি করে যমরাজকে আটকানো যায়? তার কাজই তো হচ্ছে দেহ থেকে প্রাণ নিয়ে যাওয়ার সময় হলে কি করে আটকাবো? বলে তোর ঘরে যত সোনা দানা আছে, মানে যত সোনার গয়না আছে,
রাজার ঘরের ব্যাপার তো, কত অলংকার, কত টাকা পয়সা, সব কিছু নিয়ে ওই ঘরের দৌড় গোড়ায়, যাকে আমরা গোদা বাংলা বলি, দৌড় গোড়ায়, যাকে বলতে পারেন যে ঘরে ঘুমাবে তোর স্বামী, সেই ঘরের দরজার সামনে প্রদীপ জ্বালিয়ে সমস্ত অলংকার সেই দরজার সামনে রেখে দিল। মা লক্ষ্মীর কথা শুনে সে কি করলো না, নববধূ যত গহনা ছিল সোনার সব কিছু এনে দরজায় রেখে দিল, দরজার চৌকাটে রেখে দিল। তার সঙ্গে চারিদিকে ঘরে প্রদীপ জ্বালিয়েছে, আলোয় আলোকিত হয়েছে। স্বয়ং যমরাজ যখন সাপ রূপে আসবে, মানে তার স্বামীকে দংশন করার জন্য, যেই না ঘরে ঢুকতে যাবে, হঠাৎ দেখছে কি চারিদিকে প্রদীপ, আর সেই প্রদীপের আলোয় সোনা এত ঝলমল ঝলমল করছে যে তার চোখ ধাঁধিয়ে গেল। যেই না চোখ ধাঁধিয়ে গেল, এত আলো, এত আলো, চারিদিকে দরজায় শুধু সোনা সোনা রাখা রয়েছে। আর যমরাজ কিছুতেই প্রবেশ করতে পারছে না। সারা রাত কেটে গেল, কিন্তু দরজা খুঁজে পাচ্ছে না যে কোন দিকে যাবে। সারা রাত যখন দরজা খুঁজে না পেয়ে যমরাজ কিন্তু ফিরে চলে গেলেন, আর তার প্রাণ নেওয়া হলো না। তখন মা লক্ষ্মী বললেন কৃপা করে, ওরে আজকে ওই সোনার জন্য, সোনার ঝলমলে ঝাঁঝানোর চোখে লেগে যমরাজ ফিরে চলে গেল, তাই তোর স্বামীর প্রাণ বাঁচিয়ে দিলাম। তাই আজ থেকে এই দিনটা পালন করা হবে ধনত্রয়োদশী দিন। এই ধনতেরাস বা ধনত্রয়োদশী দিনে আপনারা সবাই জানেন সোনা কিনতে হয়, তাই তো? আপনারা বলবেন মা গো, সোনার যা দাম, আকাশ ছোঁয়া দাম, সোনা তো বাপু কিনতে পারবো না, তাহলে কি হবে? সোনা যদি কিনতে না পারেন, এক টুকরো রূপো কিনবেন, তাতেও যদি না পারেন নতুন বস্ত্র কিনবেন, যাতে দামি না হোক, কম দামে হলেও একটা নতুন পোশাক ধনত্রয়োদশী দিনে পরতে হয়। শুধু তাই নয়, সেদিন কিন্তু মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য একটা ভালো টোটকা বলে যাচ্ছে। ধনত্রয়োদশী দিনে কেউ যদি নুন কিনতে পারেন, নুন, লবণ, নুন কিনে যদি বাড়িতে রাখেন, সেদিন কিনতে হবে, তবে কিন্তু মা লক্ষ্মী বড় সন্তুষ্ট হবে। পারলে সেদিন একটা শঙ্খ কিনতে পারেন নতুন, মা লক্ষ্মী সন্তুষ্ট হবে। তাতেও যদি না পারেন, তাহলে আমি একবারে শেষ উপায়, পারলে একটা ঝাঁটা কিনবেন। ধনতেরাসের দিনে বাস্তুশাস্ত্র বলছে যে ঝাঁটা কেনারও একটা বার থাকে, তিথি থাকে, শুক্রবার, মঙ্গলবার, দীপাবলির দিন আর ধনত্রয়োদশীর দিনে ঝাঁটা কিনতে হয়। বলবেন মা গো, মা লক্ষ্মীর পুজোর দিনে ঝাঁটা কিনবো কেন? ঝাঁটা তো অশুভ। ঝাঁটা অশুভ নয়, ঝাঁটা শুভ, ঝাঁটা লক্ষ্মী। যার জন্য ধনত্রয়োদশীর দিনে ঝাড়ু, নতুন ঝাঁটা কিনলে মা লক্ষ্মী বড় সন্তুষ্ট হয়। মায়ের কথা এলো তাই বললাম, তাই মায়ের চরণে প্রণাম জানাই। মায়ের পূজা করার সৌভাগ্য ধনত্রয়োদশী দিনে আসছে, আপনারা সবাই পালন করবেন। আজকে প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর নবদ্বীপে হরিনাম প্রচার করলেন, দ্বারে দ্বারে হরিনাম বিতরণ করলেন। এত সুন্দর শোভা বর্ণনা করা যায় না। তা কেমন ভাবে তিনি নাম গাইছেন গো? তোরা দেখবি যদিয়া এই সোনার নদী, ওই না সচি মাতার দোলালিয়া। আমার লক্ষ্মী মায়েদের বলছে, একটু উলুধ্বনি হবে? হবে? বাহ, লক্ষ্মী মায়ের মধ্যে একটু জোর করে উলুধ্বনি করে দেন দেখি, জোর করে। খুব সুন্দর হয়েছে। এবার সবাই বাহু তুলে গাইবে। হ্যাঁ, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, বাহু তুলে। তোরা দেখবি যদি সোনার নদী আয়, সচি মাতার দোলালিয়া নেচে নেচে যায়। সোনার নদী আই, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আই, সোনার নদী আই, সচি মাতার দুলালিয়া নেচে নেচে। তোরা দেখবি যদি আই, সোনার নদী আই, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়।
সচি মাতার দোলালিয়া নদিয়ার শ্রীগোরা ভক্ত মন চিত চোরা ভক্ত মনোহরা। আসলে আমরা কলিযুগের ভক্ত তো, ওই জন্য আমাদের করতালিগুলো হয়ে গেছে প্লাস্টিকের মতো, সাউন্ড হয় না, ঠিক তো? যদিও আপনারা দিচ্ছেন মা, কিন্তু এমন এমন জুটে যায়, এমন এমন জায়গায় আছে ওই 10 বার করে বলবো তবে একবার উলুধ্বনি দেবে, 10 বার করে বলবো তবে করতালি দেবে, এমন ভাবে করতালি দেবেন আশেপাশে গ্রামের এলাকার সবাই যেন শুনতে পায় যে কীর্তন হচ্ছে, আস্তে আস্তে নয়, জোরে জোরে। আর পেছনে মায়েদের বলছে দুপুরবেলায় সেবা শান্তি ভালো হয়েছে, হয়েছে, আমাদের কিন্তু ভালো হয়েছে, খুব সুন্দর সেবার ব্যবস্থা, খুব সুন্দর আপ্যায়ন, তুলনা দেওয়া যায় না, খুব ভালো। তাই সবাই একটু করতালি দেবেন জোরে জোরে। হ্যাঁ, তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সত্যি মায়ের দুলালিয়া নেচে নে। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাতার দোলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাতার দোলালিয়া নেচে নেচে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আপনাদের কাছে মোবাইল আছে? হ্যাঁ, কিছু থাক না থাক ওটা তো আগে থাকবে, ওটা আগে থাকবে, তাই না? ফোন যখন আছে 500টা নাম্বারও আছে, আত্মীয় স্বজন ভাই বোন কাকু কাকিমা সবার নাম্বার আছে, তা সবাইকে একবার করে হ্যালো করছেন, ভগবানকে হ্যালো করেন? করেন? নাম্বার নেই নাকি সময় নেই? কোনটা? নাম্বার নেই? ওমা সব সময় তো নাম্বারটা বলছি, তাহলে নাম্বারটা নোট করে নেন, সবারই জানা, তবু বলে দিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মায়ের দোলালিয়া নেচে নে। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাতার দোলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাতার দোলালিয়া নেচে নেচে যায়। গৌর হরি হরি নাম মাতোয়ারা হয়ে আছেন, তাই মহাজন বললেন হেন যাব তুলনা দিতে নারী, হেন যাব অবতার
যেচে যেচে হরিনাম বিলিয়ে দিলেন। গৌর হরি এমন দয়াল, তাই বললেন যবনেরও নাচে গাই বলে হরিনাম, বলে হরিনাম। এই হেন অবতারে দাস বঞ্চিত বলরাম। এ হেন অবতারে দাস বঞ্চিত বলরাম। হরি বল। তাহলে এবার ভক্তের কথা শুনবো। দাদা ভেতরে অল্প সাউন্ড হচ্ছে, একটু বাড়িয়ে দেন না দাদা, চাপ লাগছে। শিখলে সাউন্ড খুব কম, বাইরে ঠিক আছে, ভেতরে কম। ভক্ত জয়দেব পদ্মাবতীর কথা, তো জয়দেবের কথা জানতে গেলে আগে তার মাতা পিতার কথা জানতে হবে। মাগো, কথাতে আছে মাটি যদি ভালো হয় তাহলে কি ফসল ভালো হবে। হ্যাঁ, সারা শব্দ দেবেন। কীর্তন শোনার নিয়ম আছে। শুধু কীর্তন কেন, কেউ একটা কিছু বলছে, একটা গল্প, একটা কাহিনী বা কোনো বিষয়ে যদি আলোচনা করে, এখন আপনি যদি চুপ করে শোনেন তাহলে ভালো লাগবে মা? লাগবে না। তাহলে গল্প শুনতে গেলে মাঝে মাঝে কি করতে হয়? হ্যাঁ, হুঁ দিতে হবে তো। পারলে একটু ঘাটটা এরকম করে নড়াবেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে, বলতেও ভালো লাগবে, আপনাদের শুনতেও ভালো লাগবে। তাহলে মাটি যদি ভালো হয় তাহলে ফসল ভালো হবে। তো মাটি মানে কিন্তু এই মাটি নয়, আমাদের মতো একটা সামান্য, আমাদের মতো সাধারণ নারীকে আঙুল দেখিয়ে বলছেন যে মাটি যদি ভালো হয় তাহলে সন্তানও ভালোই হবে। তাহলে ভাবুন, যে মায়ের গর্ভে কৃষ্ণ ভক্তের জন্ম হয় সেই মা কত খাঁটি ছিল। তাই জয়দেব গোস্বামী তিনি ব্রাহ্মণ ছিলেন, তার মায়ের নাম ছিল বামা, বামা দেবী, আর পিতার নাম ছিল ভোজদেব গোস্বামী। বাড়ি কোথায়? বীরভূম জেলা। বীরভূম জেলার অজয় নদীর তীরে কেন্দুবিল্ল গ্রাম। সেই গ্রামে একটা ঝুপড়িতে একটা কুঁড়ে ঘরে ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী বাস করত। কেন্দুবিল্ল নামে গ্রাম, অজয় নদীর তীরে। কেন্দ্রবিল্ল নামে ভোজদেব নামে ব্রাহ্মণ তথাই বাস করে। ভোজদেব নামে ব্রাহ্মণ তথাই বাস করে। ভোজদেব নামে ব্রাহ্মণ তথায় বাস করে।
এবার লক্ষ্য করুন মা, ব্রাহ্মণ ভোজদেব গোস্বামী, ব্রাহ্মণী বামা দেবী, এই দুজন কেন্দুবিল্ল গ্রামে অজয় নদীর তীরে বাস করতেন। কেন্দুবিল্ল গ্রাম কোথায় বললাম? বীরভূম জেলায়। বীরভূম জেলার অজয় নদীর তীরে কেন্দুবিল্ল গ্রামে একটা ঝুপড়ি ঘরে তারা বসবাস করতেন। এত অভাব, একবেলা অন্ন জোটে আর একবেলা অন্ন জোটে না। ওমা একবেলা খেতে পায় আর একবেলা না খেয়ে পড়ে থাকে, অভাবের সংসার, তবু কিন্তু গৌর 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 বলে ডাকে। দেখবেন বাবা, এ জগতে যারা ভগবানকে ভালোবাসে তারা পথের কাঙাল হয়ে যায়। এই জগতে কোনো ব্যক্তির কাছে যদি অনেক সম্পত্তি থাকে, টাকা পয়সা থাকে, সে কিন্তু কোটি টাকার মালিক হয়ে যায়। কিন্তু কৃষ্ণ ধন, গৌর ধন যে একবার সার করতে পেরেছে, সে পথের কাঙাল হয়ে যায়। তার প্রমাণ ভগবান নিজেই শাস্ত্রে বলে গেছেন যে ভক্ত এ জগতে যে করে আমার আশ, আমি তারই করি ভালো করেন সর্বনাশ। বাবা, ভালো মানুষের কপালে কষ্ট বেশি, দুঃখ বেশি। দেখবেন মা, আপনি সারা জীবন লোকের ভালো করে গেলেন, সারা জীবন আপনি ভগবানকে ভালোবেসেই গেলেন, সারা জীবন আপনি হরি হরি করে গেলেন, জীবনে অন্যায় করেননি, কারো ক্ষতি করেননি, সৎ পথে যাচ্ছেন। ভুলে যাবেন না, সতের শত্রু বেশি, অসতের বন্ধু বেশি। তাই যারা বেশি হরি হরি করবে তাদেরকে ভগবান পথের কাঙাল করে দেয়, ভিখারি করে দেয়। তবু যদি না ছাড়ে আমার পাঁচ, তারপর হই আমি তার দাসের অনুদাস। ভগবানের কি লীলা দেখুন। কথাতে আছে জন্ম হোক যেথা সেথা, কর্ম ভালো চায়। বলবেন কেন? ত্রেতা যুগে, একটা উদাহরণ দিয়ে বলি, ত্রেতা যুগে যখন রাম বনবাসে চলে গেল, তা প্রভু রামচন্দ্রকে বনবাসে পাঠিয়েছিল কে মা? তিনটে মা, কৌশল্যা, সুমিত্রা, কৈকেয়ী। তিনজনের মধ্যে কে রামকে বনবাসে পাঠালো? কৈকেয়ী। কিন্তু সত্যি কথা বলবো, এই তিনজনের মধ্যে সব থেকে বেশি কৈকেয়ী রামকে ভালোবাসত। ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছে। সব থেকে বেশি আদর যদি কেউ করে তো ওই কৈকেয়ী করতো। সেই কৈকেয়ী খারাপ হয়ে গেল কি করে? ওই যে তার কানে কুমন্ত্র দিয়েছিল কে? মন্থরা। মন্থরা এসে বলছে, কিরে রাম রাজা হবে, তা তোরা তো আনন্দ কিসে, তোরা তো কিসের উল্লাস? কৈকেয়ী তখন বলেছিল, ওরে মন্থরা, কি বলছিস তুই? ছেলে যদি রাজা হয় মায়ের আনন্দ হবে না? আপনি যদি জানতে পারেন যে কাল সকালে আপনার ছেলে এমএলএ হবে, আপনার ঘুম আসবে? কেন আমার ছেলে এমএলএ হবে, আমার ছেলে এমপি হবে, কোন বাবা মায়ের ঘুম আসে গো? কৈকেয়ীর তো আনন্দে ঘুম আসছে না। আহা, মন্থরা তখন বলেছিল, ওরে কৈকেয়ী, আমি তোর দাসী, আমি তোর খারাপ চাই না, কিন্তু খারাপটাই বলতে এসেছে। ভালো যদি চাস, ওই পরের ছেলেকে নিয়ে এত মাতামাতি না করে নিজের ছেলেটার কথা চিন্তা কর। কথাতে আছে পরের ছেলে পরম আনন্দ, যত গোল্লাই যাবে ততই আনন্দ। তাহলে কি করব? কি আবার করবি? নারী জাতি ইচ্ছা করলে কি না পারে, ঠিক তো? ভালো পারে, খারাপ করতেও পারে। তা তুই ভালো না হয়ে সারা জীবন করে গেলি, আমার কথাটা রাখ, তোর মঙ্গল হবে। কি করব না, রাজা দশরথের কাছে, তোর স্বামীর কাছে দুটি বর চেয়ে নে। প্রথম বর যে আমার ছেলে ভরতকে রাজা করতে হবে। দ্বিতীয় বর, রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠাতে হবে। স্ত্রীর কথা রাখতে গিয়ে রাজা দশরথ তাই করেছিলেন। রাম যখন বনবাসে চলে যায়, রামের মা কৌশল্যা একটা বাটির মধ্যে 1 বাটি দুধ এনে বলেছিল, রাম
একদিন নয়, 1 বছর নয়, 14টা বছরের জন্য আমি তোকে দেখতে পাবো না। যাওয়ার আগে এই অভাগিনী মায়ের একটা কথা রাখবি বাবা। বলো মা, চলে যাওয়ার আগে অভাগিনীর হাতে এই বাটিতে যে আমি দুধ এনেছি, এই দুধটা একটু পান করে যা। রাম যেই না সেই দুধের বাটিটা নিতে যাবে, সঙ্গে সঙ্গে কইকেয়ী এসে মায়ের হাত থেকে দুধের বাটিটা ছুঁড়ে ফেলে দিল। সেদিনও রাম কিছু বলল না, কেন জানেন? যে সয় সেই রয়। মা কখনো অপমান করতে চাই না ভগবান। কিছু না বলে চলে গেল বনবাসে। 14 বছর পর যখন বনবাস থেকে অযোধ্যায় ফিরে এলেন, নিজের মাকে প্রণাম করলেন না। কাকে প্রণাম করলো মা? কইকেয়ীকে। মা, তুমি আমার প্রণাম নাও, ভালো আছো তো? 14 বছর পর তোমায় দেখতে পেলাম। কই বলছি, ওরে আমি তোর প্রণাম নেওয়ার যোগ্য নই। কেন জানিস? আমি এমনই নারী যে হিংসা করে নিজের ছেলের কথা ভাবতে গিয়ে তোকে বনবাসে পাঠিয়ে দিলাম, আর তুই সেই মাকে প্রণাম করছিস। তুই জানিস না আমি তোর সৎ মা। সৎ মাকে কেউ এত ভালোবাসে? রাম তখন বলেছিল, মা তুমি ঠিক বলেছ, তুমি সৎ মা। এ জগতে মানুষ 2 রকমের, একটা অসৎ, একটা সৎ। অসৎ মানে কি? খারাপ। আর সৎ মানে ভালো। তুমি আমার ভালো মা। তুমি কি জানো না, সন্তান কুসন্তান হতে পারে, মা কখনো কুমাতা হতে পারে না। মাগো, তুমি যদি আমায় বনবাসে না পাঠাতে, তাহলে যে আমার অনেক কাজ বাকি ছিল যেগুলো আমি করতে পারতাম না। তোমার জন্য আমার কাজ সফল হয়েছে, তাই তোমায় আমি আগে প্রণাম করলাম। রামের কথা শুনে কই আর স্থির থাকতে পারছে, কাঁদতে কাঁদতে বলে উঠল, রাম, ইতিহাস সাক্ষী থাকবে, তোর মতো সন্তান যেন ঘরে ঘরে জন্ম নেয়। ওরে, আমি তোর এত ক্ষতি করলাম, তুই আমায় প্রণাম করছিস? তবে শোন, অপরাধী তো আমি তোর কাছে। এই অভাগিনী মায়ের শেষ ইচ্ছা পূর্ণ করবি? বলো মা, কিসের ইচ্ছা? আমি চাই তোর মতো সন্তান যেন আমার গর্ভে জন্ম নিতে পারে, আমি যেন তোর মতো সন্তানকে জন্ম দিতে পারি। আশীর্বাদ করিস। রাম বলল, মা তথাস্তু। আশীর্বাদ করলাম, আমি তোমার গর্ভেই জন্ম নেব। তুমি তোমার গর্ভে ভগবানকে ধারণ করবে। কিন্তু তুমি যেমন মা হয়ে আরেক মাকে কাঁদিয়েছো, তুমি যেমন নারী হয়ে আরেক নারীর কষ্ট বুঝলে না মা, তার জন্য তোমাকে একদিন নয়, 1 যুগ নয়, 3টে যুগ কাঁদতে হবে। সন্তানের জন্য কাঁদবে তুমি 3 যুগ। তোমার প্রথম জন্ম হবে মথুরায়, নাম হবে দেবকী। কংসের কারাগারে আমি জন্ম নেব 8ম গর্ভজাত সন্তান হয়ে। সেদিন তুমি জন্ম দেবে, সন্তানের সুখ পাবে না। সেদিনও তুমি সন্তানের জন্য কাঁদবে, সারা জীবন কাঁদবে কারাগারে। তোমার দ্বিতীয় জন্ম হবে উড়িষ্যায়। উড়িষ্যার রাজা ইন্দ্রদুম্ন, তার স্ত্রী হবে তুমি, নাম হবে গুন্ডিচা দেবী। তোমার 18টা ছেলে হবে, কিন্তু 18টা ছেলেই মরবে। 18টা ছেলে যে মরবে তার কষ্ট তোমাকে সইতে হবে। তোমার তৃতীয় জন্ম হবে নবদ্বীপে, নাম হবে শচী মাতা। তোমার 8টা মেয়ে হয়ে জন্ম নিয়ে মরবে, সেদিনও কাঁদতে হবে। 8টা মেয়ে জন্মাবার পর তোমার একটা ছেলে হবে, নাম হবে বিশ্বম্ভর। সে সন্ন্যাসী হয়ে চলে যাবে, সেদিনও কাঁদবে। তারপরে আসবো আমি, নাম হবে নিমাই। তোমার গর্ভে চৈতন্য মহাপ্রভু হয়ে আসবো, সেদিনও তুমি সন্তানের সুখ পাবে না, সেদিনও তুমি নিমাই নিমাই বলে কাঁদবে। কেন?
কেন কাঁদতে হবে? কেন কাঁদতে হবে জানো মা? শাস্ত্রে বলছে, পুরাণে বলছে, ও মা কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে হয়, এ কথা তো কভু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে হয়, এ কথা তো কভু মিথ্যা নয়। মাগো কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। যেমনই করিবে কর্ম তেমনই ফল ভোগ হয়, এ কথা তো কভু মিথ্যা নয়। ও মা যেমনই করিবে কর্ম তেমনই ফল ভোগ হয়, এ কথা তো কভু মিথ্যা নয়। মাগো কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয়, ঠিক তো? তুমিও তো কই কই হয়ে কৌশল্যাকে কাঁদালে, সেদিন মা হয়ে তো মায়ের কষ্ট বুঝলে বাবা, আজ তোমাকেও কাঁদতে হবে। তাহলে আমরা যখন এ জগতে কাঁদি তখন দোষটা কাকে দিই? ভগবানকে। প্রভু তুমি কষ্ট দিয়েছো, তুমি দুঃখ দিয়েছো, কিন্তু একটা কথা বলি মা, ভগবান কষ্ট দেয় না। ভগবান ভক্তের পরীক্ষা নেয়, কিন্তু ভগবান কাঁদায় না, আমরা নিজের কর্মের দোষে কাঁদি। আমি যেমন কর্ম করব আমার তেমনই ফল হবে। আমি কারো ভালো করলে আমার ভালো হবে, আমার খারাপ হবে না। আমি কারো খারাপ করলে আমার খারাপ হবে। এর জন্য ভগবান দায়ী নয়, এর জন্য আমি দায়ী। হরি বল। তাহলে তবে হ্যাঁ, ভগবানের কাজ হচ্ছে ভক্তকে পরীক্ষা করা। কেন? যাচাই করে। যে সোনার গহনা আমরা পরি, সোনা যত আগুনে পোড়াবে তত চকচক করে, উজ্জ্বল হয়। সেরকম ভক্ত যারা হয় তারা প্রভুর নাম শুনতে শুনতে, বলতে বলতে যত কাঁদতে পারবে ততই তারা খাঁটি হবে, সোনার মতো তারা উজ্জ্বল হবে। তাদের হৃদয়ে যত নোংরা চোখের জলে সব ধুয়ে চলে যাবে। সেই জন্য ভক্তদেরকে সারা জীবন কাঁদতে হয়, কাঁদতে কাঁদতে জনম যায়। তাহলে বামা দেবী, ভোজদেব গোস্বামী সবসময় গৌর গৌর বলে কাঁদে, ছোট্ট ঝুপড়িতে বাস করে। তারা ভগবানের কাছে অন্য কিছু চাই না, একটাই দুঃখ, স্বামীর কাছে বলছে, স্বামী সারা জীবন তো গৌর 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 বলে ডাকলে, বলতে পারো, বলতে পারো তোমার গৌর আমাকে কি দিয়েছে? বামা কি চাও তুমি? টাকা পয়সা চাও, গাড়ি বাড়ি চাও? না না, আমি তো সেটা চাই না। ভক্তরা কখনো গাড়ি বাড়ি চাই না, ঠিক তো মা? তবে আমি কি চাই জানো? এ জগতে প্রত্যেকটা নারীর বাসনা, সেই বাসনা তো আমারও হয়। তোমার গৌর এখনো পর্যন্ত আমার আঁচলে একটা সন্তান পর্যন্ত দিতে পারলো না। তোমার ভগবানকে একটু বলো না গো, আমার আঁচলে একটা সন্তান দিয়ে দিতে। বামা ধৈর্য ধরো, সে যখন দেবে তখন কেউ আটকাতে পারবে না। তুমি অপেক্ষা করো, কারণ সেই তো মালিক, তার ইচ্ছা ছাড়া গাছের পাতা নড়ে না। তা আমরা কি করে নড়বো? তো অবিরত ধৈর্য ধরে যাই, সবসময় গৌর গৌর বলে ডাকে, গৌর 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 হরি, গৌর 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 হরি, গৌর 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 ধ্বনি দিয়ে হরি গৌর গৌর হরি হে, গৌর 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 হরি হে। গৌর 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 হে, গৌর 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 হরি হে। গৌর 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 হরি, গৌর 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 গৌর
বছর পেরিয়ে গেল। কয়েক বছর পর ভগবান কৃপা করে বামাদেবীর গর্ভে একটা সন্তান দিয়েছে। আর যেই না সন্তান পেয়েছে, যেই না জানতে পারলো যে গর্ভে সন্তান এসেছে, কতই না আনন্দ। ওমা, এই তো সময় সাধন ভজন একটু বেশি বেশি করা, তাই না? যখন গর্ভে সন্তান আসে ওটাই সঠিক সময় একটু বেশি করে ভগবানের নাম করা, কীর্তন শোনা, হরিনাম করা, হরিনাম জপ করা। আগেই তো বললাম মাটি খাঁটি হতে হবে, মাটি খাঁটি করার সময় ওইটাই। তাই কি করলো, সে গর্ভের সন্তানকে নিয়েই তুলসী তলায় জল ঢালে, ফুল তুলে আনে, মন্দির পরিষ্কার করে আর ভগবানের নাম করে। আসুন আমরাও করব। কেমন ভাবে গাইছে, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, 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 আহা যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, 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 আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতনে ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী গোপাল ভট্ট দাসী রঘুনাথ, শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দর, এই জয় গোসাইয়ের করে চরণ বন্দন, এই জয় গোসাই করে চরম বন্ধ, আহা যাহা হইতে বিঘ্ন নাশে অভীষ্ট পূরণ, যা হইতে বিঘ্ননাশী অদৃষ্ট পুরাণ, যা হইতে বিঘ্ননাশ অভিষ্ট পুর, যা হইতে বিঘ্ননাশী অদৃষ্ট পুরাণ, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস, নাম সংকীর্তন মানে নরোত্তম দাস, নাম সংকীর্তনে মানে নরোত্তম দাস, হরে কৃষ্ণ 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 হরে হরে,